কলকাতার রাজনৈতিক মানচিত্রে এমন কিছু ঠিকানা আছে যেগুলোর নাম উচ্চারণ করলেই কৌতূহল তৈরি হয়। সেরকমই একটা ঠিকানা হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, আর সেই রাস্তার একটা বাড়ি নম্বর 29/D। বৃহস্পতিবার দুপুরে আচমকাই সেই বাড়ির সামনে দেখা গেল একের পর এক সরকারি গাড়ি। নেমে এলেন সিআইডির আধিকারিকরা। শুধু একজন বা দুজন নন, প্রায় 8 থেকে 10 জন গোয়েন্দা। তাদের মধ্যে ছিলেন মহিলা অফিসাররাও। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ল গুঞ্জন। কি হয়েছে, কেন এসেছে সিআইডি, কার খোঁজে এই অভিযান? আর সব থেকে বড় প্রশ্ন, এই বাড়ির সঙ্গে অভিষেক ব্যানার্জির কি সম্পর্ক? দুপুর গড়াতেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাতাস যেন একেবারে জমাট বাঁধতে শুরু করলো রহস্য। সাধারণ চোখে দেখলে এটা আর 5টা আবাসনের মতোই একটা বাড়ি, কিন্তু রাজনৈতিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। কারণ এই বাড়িতেই থাকেন মমতা ব্যানার্জির ছোট বোন রীনা গায়েন, যিনি এলাকায় নান্টি নামেই বেশি পরিচিত। তার সঙ্গেই থাকেন মেয়ে অদিতি গায়েন। আর এই অদিতি গায়েনই এখন গোটা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। সূত্রের দাবি, অভিষেক ব্যানার্জির ডিজিটাল প্রচার, সোশ্যাল মিডিয়ার কৌশল এবং অনলাইন প্রচারের একটা বড় অংশের দায়িত্ব সামলান তিনি। রাজনৈতিক প্রচারের বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার প্রয়োজন নেই। একটা পোস্ট, একটা ভিডিও কিংবা একটা বার্তা মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। তাই তদন্তকারীদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে অদিতি। এই গল্পের সূত্রপাত আজকের নয়। বিধানসভা নির্বাচনের উত্তপ্ত প্রচারের সময় একটা বক্তব্য দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। ভোটের ফল ঘোষণার পরে ডিজে বাজানোর প্রসঙ্গ তুলে তিনি একটা মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বিরোধীদের দাবি সেই মন্তব্য ছিল উস্কানিমূলক। এরপরই শুরু হয় আইনি লড়াই, দায়ের হয় মামলা। সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তের অগ্রগতির অংশ হিসেবে ইতিমধ্যেই ভবানী ভবনে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। রাজনৈতিক মহলে সেই ঘটনা যথেষ্ট আলোড়ন ফেলেছিল, কিন্তু তদন্ত সেখানে থামেনি। বরং অনেকের মতে প্রকৃত রহস্যের দরজা খুলতে শুরু করেছে তারপর থেকেই। তদন্তকারীরা প্রথমে দীর্ঘ সময় ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন। কি প্রশ্ন করা হয়েছিল, কোন কোন নথি খতিয়ে দেখা হয়েছিল, কোন উত্তর তদন্তকারীদের সন্তুষ্ট করতে পারেনি, এই সব প্রশ্নের উত্তর অবশ্য প্রকাশ্যে আসেনি। তবে তদন্তের পরের ধাপ হিসেবে সিআইডির সরাসরি পৌঁছে যাওয়া অদিতি গায়েনের বাড়িতে নতুন করে জল্পনা বাড়িয়েছে। তদন্তকারীরা সেখানে প্রায় 1 ঘন্টারও বেশি সময় কাটান। শুধু সাধারণ কথাবার্তা নয়, সূত্রের খবর সোশ্যাল মিডিয়া প্রচার সংক্রান্ত একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে অভিষেক ব্যানার্জির নামে বা তার হয়ে করা পোস্ট, ভিডিও, ডিজিটাল প্রচার এবং সংশ্লিষ্ট অনলাইন কার্যকলাপ নিয়ে প্রশ্ন করা হয়েছে। এখানেই তৈরি হচ্ছে সবথেকে বড় রহস্য। তদন্তকারীদের আগ্রহের জায়গা ছিল সোশ্যাল মিডিয়া। প্রশ্ন উঠছে, ডিজে মন্তব্য ঘিরে কি কোনো বিশেষ পোস্ট তৈরি হয়েছিল? সেই পোস্ট কে করেছিলেন, কোথা থেকে অনুমোদন এসেছিল? সেটা কি কোনো নির্দিষ্ট কৌশলের অংশ ছিল, নাকি শুধুই নিয়মিত রাজনৈতিক প্রচারের অংশ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই কি সিআইডির এই অভিযান? সরকারিভাবে কেউ কিছু বলছে না, সিআইডিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে যতটা তথ্য সামনে আসছে তার থেকে বেশি তৈরি হচ্ছে জল্পনা। রাজনৈতিক মহলের কাছে নামটা অপরিচিত নয়। দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রয়েছে তার। বিভিন্ন রাজনৈতিক সভা, কর্মসূচি এবং প্রচার অভিযানে তাকে অভিষেক ব্যানার্জির কাছাকাছি দেখা গিয়েছে। ডিজিটাল যুগে রাজনৈতিক প্রচারের গুরুত্ব ক্রমশ বাড়ছে। মাঠের সভার পাশাপাশি এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম। অদিতি গায়েনকে এই ডিজিটাল পরিকাঠামোর একটা গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হয়। তাই তদন্তকারীরা তার কাছে পৌঁছেছেন, এটা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি পৌঁছে গিয়েছে একাধিকবার, এবং তার পাশাপাশি তাকে নোটিশ সার্ভ করার পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। এবং সেই তলবের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন যে কাণ্ড, সেই কাণ্ডে বিভিন্ন লোককেও তলব করা হয়েছে। বিভিন্ন বিধায়ক, বিভিন্ন এমএলএ, বিভিন্ন একেবারে বলা যায় যে তৃণমূল নেতা, তাদেরকেও তলব করা হয়। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে সই জালিয়াতি কাণ্ড ছিল, সেই সই জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই একাধিক তলব হয়েছে এবং প্রতিটি এমএলএ এর কাছে গিয়ে যাচাই করা হয়েছে যাদেরকে সন্দেহভাজন বলে মনে করা হয়েছে, যাদের সই জালিয়াতি হয়েছে। এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করা হয়েছে। এবং সেই সই জালিয়াতি মামলার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গে আরও একটি মামলা, যে মামলা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সেখানে হাজিরা দেন। মূলত সেই মামলা হলো
একেবারে ডিজে বাজানো যে মন্তব্য, সেই মন্তব্যকে কেন্দ্র করে, অর্থাৎ তিনি যখন ফলতায় ভাষণ রেখেছিলেন নির্বাচনী প্রচারের সময়, সেই সময় আমরা দেখেছিলাম ডিজে বাজানো, এবং তার পাশাপাশি কিন্তু তিনি বলেছিলেন যে ইলেকট্রিক চুল্লি গড়তে হবে মানুষের জন্য, এবং সেখানে কিন্তু বলা হচ্ছিল যে এটা একটা ওপেন থ্রেট, ওপেন ইন্টিমিডেশন, অর্থাৎ সে কারণে এই মামলা করা হয়। এবং সেই মামলার জেরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হয়েছে এবং প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টার জেরার মুখে পড়তে হয়েছে সিআইডির। কেন সেই কথাও তিনি বলেছিলেন। এবং তার পাশাপাশি এবারে কিন্তু এই মামলাতেই সিআইডি তারা কিন্তু একটি বিশেষ অভিযান চালালো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে, অর্থাৎ হরিশ চ্যাটার্জি যে স্ট্রিট, সেই স্ট্রিটেই কিন্তু 29 নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় থাকেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় থাকেন। মূলত আত্মীয় অর্থাৎ যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে রীনা গায়েন তার বোন হন সম্পর্কে, এমনটা জানা যাচ্ছে। এবং রীনা গায়েনের মেয়ে অদিতি গায়েন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু বলা যায় যে বোন হয়, অর্থাৎ সেই বোন বা সেই দিদি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার প্রচার এবং এই ধরনের প্রচার দেখতেন। অর্থাৎ তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে এই সিআইডি পৌঁছে গিয়েছিল। অর্থাৎ এই অদিতি গায়েন তিনি কিন্তু গোটা যে তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হতো, সেই প্রচারগুলো তিনি দেখতেন এবং সেখানে গিয়ে কোনো রকম উস্কানিমূলক বিষয়, অর্থাৎ এই যে ডিজে বাজানোকে কেন্দ্র করে এই ধরনের মন্তব্যকে উস্কানিমূলক ভাবে প্রচার করা সোশ্যাল মিডিয়ায় করেছেন কিনা, সেই সূত্রেই কিন্তু তদন্ত এবং তার বাড়িতে পুলিশ পৌঁছেছিল, সিআইডির দফতরের একেবারে আধিকারিকরা পৌঁছেছিলেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরও একটা বিষয় এই ঘটনাকে ঘিরে আলোচনা এসেছে, সেটা হচ্ছে 29-এর ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটা মমতা ব্যানার্জির বাসভবন থেকে মাত্র 250 মিটার দূরে। রাজ্যের সব থেকে পরিচিত রাজনৈতিক ঠিকানাগুলোর মধ্যে একটাই এলাকা, সেখানে সিআইডির দীর্ঘক্ষণ উপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। এলাকার বাসিন্দারাও বিস্মিত, অনেকে জানলার ফাঁক দিয়ে দেখেছেন, কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন, কিন্তু তদন্তকারীরা ছিলেন সম্পূর্ণ নীরব, কোনো মন্তব্য করেননি, কাউকে কিছু জানানোননি। আর সেই নীরবতাই যেন রহস্যকে আরও ঘনীভূত করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ভোট পরবর্তী সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তদন্তকারী সংস্থা যাতায়াত বেড়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে বিধানসভার সইজাল কাণ্ডে অভিষেক ব্যানার্জিকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই ঘটনারও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল। এরপর উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়। আবার কিছুদিন আগে তার ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়কে খুঁজতেও গভীর রাতে পুলিশ অভিযান চালায় বলে খবর সামনে এসেছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।